প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে ফের রাস্তায় নামছেন রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন অবরোধ কর্মসূচিতে পালন করছেন তারা। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা এবং যারা দাবি নিয়ে রাস্তায় বসেছেন তারা কি বলছেন? হ্যাঁ, তারই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রস্তাবিত যেটি রয়েছে সেটি ঝুলে থাকার কারণে কিন্তু আজকে কিন্তু তারা এক দফা দাবি আদায়ে তাদের অধ্যাদেশ জারির জন্য এই শিক্ষা ভবনের সামনের সড়কটি অবরোধ করে রেখেছে। ঢাকার যে ৭ কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা রাস্তায় বসে পড়েছে এবং তাদের দাবি আদায়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তাদের একটাই দাবি যেন এই অধ্যাদেশটি ঝুলে রয়েছে অনেক দিন ধরে, এই অধ্যাদেশ জারির কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ কিন্তু শিক্ষা ভবনের সামনের এই সড়কে অবরোধ কর্মসূচিতে নেমেছে এই ৭ কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি অতি দ্রুত যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হয়। শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে তাদের পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যতে কারিগরি নিয়ে বিপাকে পড়েছেন প্রায় ১.৫ লাখ শিক্ষার্থী। আজকে কিন্তু তাদের এই দাবি আদায় এবং অধ্যাদেশ যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবিতেই কিন্তু তারা আজকের এই কর্মসূচি তারা এখানে চালিয়ে যাচ্ছেন। তো আমরা এখন পর্যন্ত দেখেছি যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে শিক্ষা ভবনের যে সামনের সড়ক সেই সড়কে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা এই সড়কে কিন্তু বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেন তাদের এই দাবি পূরণ করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট আমরা পরবর্তী সংবাদে জানাতে পারব। হাসান, আরেকটি বিষয় জানার ছিল, আমরা দেখেছি যে ওদিকে আগারগাঁয়ে মোবাইল ফোন দোকানিরা ওনারা ওখানে অবরোধ করেছেন রাস্তা এবং এখানে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। এর ফলে পুরো ঢাকার রাস্তার কি অবস্থা, যানজটের কোনো তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ, যানজটের তথ্য আপনি যেমনটি বলেছেন, যানজটের তথ্য পেয়েছি। এদিকে শিক্ষার্থীরা কিন্তু এই সড়কটিতে বসে পড়ার কারণে আশপাশের সব সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা অনেকক্ষণ ধরে দেখেছি যে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে যে সড়কটি গিয়েছে এই সড়কটিতে যানজট লক্ষ্য করেছি। অন্যদিকে কিন্তু আগারগাঁয়ে যে আন্দোলন করছে ওদিক থেকেও আমরা ওই আন্দোলনের ফলে কিন্তু ঢাকার প্রতিটা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে দীর্ঘদিন ধরে নানা দাবিতে আসলে এই ঢাকার সড়ক অবরোধ করে রাখা হয়, এতে সাধারণ যে নগরবাসী রয়েছে তাদের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে।